প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা বিশেষ ইম্পর্ট্যান্ট জায়গাটা পড়ব। সেটা হলো একটা স্ফিয়ারের ইউনিফর্মলি চার্জড স্ফিয়ারটা, সেই স্ফিয়ারের মধ্যে একটা ফাঁকা স্থান বা ক্যাভিটি তৈরি করা হয়েছে এবং সেই ক্যাভিটির জন্যে বা সেই ক্যাভিটি সহ যে স্ফিয়ারটা আছে সেই টোটাল স্ফিয়ারটার জন্যে বিভিন্ন বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করবার চেষ্টা করব। হ্যাঁ, তো দেখো কিভাবে সেটা করা হয়। ধরা যাক আমার কাছে একটা স্ফিয়ার আছে, সেটার ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল আর এবং এটা ইউনিফর্মলি চার্জড। তার মানে সমস্ত জায়গায় একই রকমভাবে আধানের মধ্যে আছে এবং আমরা ধরলাম আধানের যে ডেনসিটি সেটা হচ্ছে রো। ঠিক আছে, এবার এটার মধ্যে আমি একটা ক্যাভিটি ক্রিয়েট করেছি। একটু বড় করে আঁকি, না হলে বোঝাতে অসুবিধা হবে। ধরা যাক এইটা হচ্ছে সেই ক্যাভিটিটা, এবং ক্যাভিটির সেন্টার ধরা যাক এটা, এই সেন্টারটা সি বললাম, এটা বললাম সি ড্যাশ, এবং আমি কয়েকটা বিন্দু এর ক্ষেত্রে নেব। ধরা যাক বাইরের একটা কোনো বিন্দু, সেটা হচ্ছে এ বিন্দু, এবং এর ভেতরে একটা বিন্দু, সেটা হচ্ছে বি, এবং ক্যাভিটির মধ্যে কোনো একটা বিন্দু আছে, সেটা যে কোনো জায়গায় থাকতে পারে, সেটা ধরছি, এটা সি ধরেছি, তাহলে এটাকে ডি ধরা যাক। ঠিক আছে, এবং এই সেন্টার থেকে এ বিন্দুর যে দূরত্ব সেটা আমি ধরলাম আরই ধরলাম, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই মানে সি এ এটাও আর, সি বি সেটাও স্মল আর, এবং সি ডি যেটা আছে সেটাকেও আমরা স্মল আরই ধরবো, এবং প্রতি ক্ষেত্রে ধরছি যে স্মল আরগুলো ভেরিয়েবল আর কি, চেঞ্জ করছে। তার মানে এ বি ইকুয়াল টু সি বি, এটা হচ্ছে ভেরিয়েবল ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, আর এটাকে আমরা স্মল আরই ধরলাম আপাতত। তাহলে এবারে কি পদ্ধতিতে আমরা এগোবো যাতে আমরা এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারি সেটা একটু দেখা যাক। যখন আমরা এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা বের করব তখন আমরা এইভাবে ভাববো যে এখানে কোনো ক্যাভিটি নেই। তাহলে এই পুরো স্ফিয়ারটা ইউনিফর্মলি চার্জড যে স্ফিয়ার, অর্থাৎ এইটা, তার জন্যে বাইরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কী হয় তার ফর্মুলা আমরা জানি, সেটাকে আমরা বসাবো। এইবারে যেহেতু এইটাকে বাদ দেওয়া হয়েছে, এর ভেতর থেকে ক্যাভিটি তৈরি করা হয়েছে, তাহলে এই ক্যাভিটিটা এখানটাতে যদি স্ফিয়ারটা থাকতো তাহলে তার অবদান কতটা হতো এই বিন্দুতে, এবারে আমরা সেটা ক্যালকুলেট করে পুরো স্ফিয়ারের জন্য যেটা, তার থেকে ক্যাভিটির জন্য যেটা, সেটা বাদ দেব, তাহলে আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড ওই বিন্দুতে পেয়ে যাব। অর্থাৎ ই অ্যাট এ সেটা আমার দাঁড়াবে পুরো স্ফিয়ারটার জন্য এই বিন্দুতে, সেটা হচ্ছে 1/4πε0 কিউ বাই স্মল আর স্কোয়ার, বাইরের কোনো বিন্দু। এইবারে আমরা যেটা বাদ দেবো, ক্যাভিটির এখানটাতে যদি ওই রেডিয়াসের, অর্থাৎ ক্যাভিটির যে রেডিয়াস তার সমতুল্য স্ফিয়ার থাকতো, তার জন্য এই বিন্দুতে কি হতো ইলেকট্রিক ফিল্ড সেটা। এবার আমি একটা বিষয় এখানে ধরলাম, সেটা হচ্ছে এই সি ড্যাশ, যেটা সি ড্যাশটাকে আমরা ক্যাপিটাল আর ড্যাশ ধরলাম, আর এর তো যেটা আছে স্ফিয়ারটা, তার যে রেডিয়াস, অর্থাৎ সেটা হচ্ছে সি, এখানে কিছু একটা দিয়ে দাও, এই পয়েন্টটাকে ধরো পি বললাম, তো সিপি ইকুয়ালটা আমরা আর ধরে নিলাম। তাহলে এটার থেকে বাদ দেবো ক্যাভিটির জন্য এই বিন্দুতে ফিল্ড, তার মানে 1/4πε0। এটার চার্জ যেটুকু ও রেখেছে সেটাকে আমি যদি স্মল কিউ বলি, টোটাল চার্জটা, বাই এইটুকু হচ্ছে আমি আর ড্যাশ ধরেছি, প্লাস এখান থেকে এতটা স্মল আর, তাহলে আর প্লাস ক্যাপিটাল আর ড্যাশ তার হোল স্কোয়ার। তো এইটা হচ্ছে আমার এই বিন্দুতে টোটাল ফিল্ড। এবার দুটো জিনিস একটু বোঝার আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল কিউটা, স্মল কিউটা। ক্যাপিটাল কিউটা হচ্ছে এর টোটাল চার্জটা, তার মানে আমরা যেহেতু ইউনিফর্মলি চার্জ ধরেছি, ইউনিফর্ম চার্জ ডেন্সিটি রো ইন্টু এর টোটাল আয়তন, দ্যাট ইজ এইটা। আর স্মল কিউটা এখানে যেটা, সেটা দাঁড়াবে রো ইন্টু, আমি একটু ভুল করলাম, স্মল আর নয় ক্যাপিটাল আর, আর এটা হচ্ছে ক্যাপিটাল আর ড্যাশ তার কিউব। তাহলে এটা হচ্ছে চার্জগুলো।
এবার ভেতরের কোনো বিন্দুতে বি পয়েন্টে, এবার বি পয়েন্টে করবার জন্য একই পদ্ধতি আমরা এখানে অ্যাপ্লাই করব। সেটা এই স্ফিয়ারটার জন্য ভেতরের কোনো বিন্দুতে কি ফিল্ড হয়, এবং যেহেতু দেখো বি বিন্দুটা এই ক্যাভিটির জায়গাতে স্ফিয়ার থাকলে তার বাইরের কোনো বিন্দু যার ডিস্টেন্স সি সি ড্যাশ প্লাস সিবি, তাহলে বি বিন্দুতে যে ফিল্ডটা সেটা পুরো স্ফিয়ারের জন্য যে ফিল্ড হয় ভিতরে তার থেকে আমি বাদ দেব ক্যাভিটির স্থানে স্ফিয়ার থাকলে তার জন্যে বি বিন্দুতে যে ফিল্ড হয় সেটাকে। দ্যাট মিন্স আমি যদি এবার ইবি ক্যালকুলেট করবার চেষ্টা করি, সেইটা আমার হবে, আমরা জানি ইউনিফর্ম চার্জ ডেন্সিটি যদি রো হয় তাহলে ইন্টারনাল কোনো পয়েন্টে হয় রো বাই 3ε0 ইন্টু ওই যেটুকু ডিস্টেন্স সেন্টার থেকে সেটা। এখানে আমরা সিবিটাকে ভেরিয়েবল ডিস্টেন্স স্মল আরই ধরেছি, তাহলে দিস ইজ স্মল আর। এর থেকে বাদ যাবে কোনটা, ক্যাভিটির জন্য, ক্যাভিটির স্থানে যে স্ফিয়ার ছিল দ্যাট ইজ 1/4πε0 ইন্টু ওই যে কিউ বাই এই দূরত্ব হচ্ছে আর ড্যাশ প্লাস স্মল আর বা আর প্লাস স্মল আর ড্যাশ তার হোল স্কোয়ার। তাহলে এটা আমার ইবিটা হয়ে গেল। এবারে আমরা ক্যালকুলেট করতে চাইছি ইডি। ইডি ক্যালকুলেট করবার জন্য দেখো আমরা কিভাবে এগোই। ইডি ক্যালকুলেশনের জন্যে আমরা একটা কাজ করি, সেটা হলো সি থেকে ডি পর্যন্ত যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে আমরা বললাম এক্স ভেক্টর। ওকে, অর্থাৎ সি এর সাপেক্ষে ডি বিন্দুর পজিশন ভেক্টর, আর সি ড্যাশের সাপেক্ষে ডি বিন্দুর যে পজিশন ভেক্টর সেটাকে আমরা বললাম ওয়াই ভেক্টর। ওকে, আর সি থেকে সি ড্যাশ পর্যন্ত যে ভেক্টর সেটাকে আমরা বলা যাক কিছু একটা, ধরো সেটা এ ভেক্টর বললাম, স্মল এ ভেক্টর। এইবারে দেখো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ডি বিন্দুতে যদি পুরো স্ফিয়ারটার জন্য আমি ফিল্ড বের করি তাহলে কি হতো, সেটা হতো 1 রো বাই 3ε0 ইন্টু এক্স ভেক্টর। যেহেতু পজিটিভলি চার্জ তাহলে এর থেকে বাইরের দিকে যাবে, মানে এই অভিমুখে যাবে। এটাকে আমি E1 বলতে পারি, এটাকে বললাম ধরো E1 ভেক্টর, এবং সেটাকে এখানে দেখালাম। এইবারে এটা হচ্ছে E1 ভেক্টরটা। এইবারে এই ক্যাভিটির স্থানে যদি এই স্ফিয়ারটা থাকতো তাহলে সেই স্ফিয়ারটা এই বিন্দুটাতে, সেই বিন্দুটা কি ওই স্ফিয়ারের ইন্টারনাল পয়েন্ট, তো তাহলে ওই বিন্দুতে যে ফিল্ডটা তৈরি করতো সেটা ওই ইউনিফর্মলি চার্জড রো দ্বারা, রো বাই 3ε0 ইন্টু ওয়াই ভেক্টর, এবং সেটা কিন্তু এই ডিরেকশনে যেত। ঠিক আছে, সেটাকে আমি E2 ভেক্টর বলে বললাম। তাহলে দিস ইজ E2 ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের যে লব্ধি বলবো না, বিয়োগ ফলটা হবে, কারণ ক্যাভিটিকে ওখান থেকে আমি বাদ দিয়েছি, তাহলে বিয়োগ ফলটা হবে, সেটাই হবে আমার ইডি ভেক্টর, অর্থাৎ ক্যাভিটি যুক্ত যে স্ফিয়ার তার জন্য যে ফিল্ড সেটা। তাহলে এটা করলে দেখো কি আসছে, রো বাই 3ε0 এক্স ভেক্টর মাইনাস ওয়াই ভেক্টর। এইবারে এই ত্রিভুজে যদি আমি ট্রায়াঙ্গেল ল খাটাই, দেখো এ ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর মানে এক্স ভেক্টর, তার মানে এক্স ভেক্টর মাইনাস ওয়াই ভেক্টর মানে এ ভেক্টর, দ্যাট ইজ রো বাই 3ε0 ইন্টু এ ভেক্টর। এটাই হলো রেজাল্ট। এর অর্থ হচ্ছে এই, দেখো এ ভেক্টরের ডাইরেকশান কোনটা, সি থেকে সি ড্যাশ বরাবর, কিন্তু আমি ফিল্ড কোথায় বের করছি, ডি বিন্দুতে। তাহলে সেই ডিটা কেমন একটা বিন্দু, সেটা হচ্ছে ক্যাভিটির মধ্যে ইন জেনারেল কোনো একটা বিন্দু, যে বিন্দুটাই তুমি নাও না কেন, তাহলে সেই বিন্দুতে ফিল্ড আমি দেখতে পাচ্ছি সি বিন্দুর সাপেক্ষে ক্যাভিটির যে সেন্টার তার যে পজিশন ভেক্টর সেই বরাবর হচ্ছে, মানে সি সি ড্যাশ বরাবর। এর অর্থ আমি যদি ক্যাভিটির মধ্যে যে কোনো পয়েন্টই নিই না কেন, এটা ধরো সেই ক্যাভিটিটা যার সেন্টারটা আছে সি ড্যাশ, আর এখানে ধরো সি পয়েন্টটা আছে পুরো স্ফিয়ারের মধ্যে, তাহলে এর মধ্যে যে বিন্দুতে আমি ফিল্ড নেব না কেন
সেই ফিল্ডটা কিন্তু আমার ওই সি ড্যাশ অভিমুখী হবে, ঠিক আছে, এবং সেই ফিল্ডের মান হবে রো বাই 3ε0। তার মানে এখান থেকে বলতে পারি যে কনক্লুশন সেটা হচ্ছে ইউনিফর্ম কোনো স্ফিয়ার থাকলে তার মধ্যে যদি আমি ক্যাভিটি ক্রিয়েট করি, সেই ক্যাভিটির মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা ইউনিফর্ম হবে, যার মান রো বাই 3ε0, এবং তার ডাইরেকশান হচ্ছে ওই ক্যাভিটির যে সেন্টার, সেই সেন্টারের যে পজিশন ভেক্টর মূল স্ফিয়ারের সাপেক্ষে সেই অভিমুখে।